হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ হাজির হয়ে গেছে আপনাদের কাছে নতুন আরেকটা ভিডিওতে। এই যে দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা খাঁচা, আর এই যে কিছু হাঁস যেগুলো আমি কিছুক্ষণ আগে কিনে এনেছি। তো এই হাঁসের বাচ্চাগুলো আমি কোথায় রাখবো সেটাই ভাবছিলাম। তারপরে মনে পড়লো যে আমার একটা ছোট্ট খাঁচা আছে যেখানে আমি অনেক মুরগির বাচ্চা লালন পালন করেছি। তো সেই খাঁচার ভেতরে আমি ফার্স্ট টাইম একটা বাজারের ব্যাগ কেটে সেটা আগে বিছিয়ে দিলাম। এরপরে আমি কী করলাম, কিছু খড়কুটো দিলাম যাতে আমার যে খামারে মুরগিগুলো আছে যেন ওদের ঠোকর দিলে কিংবা ওদের কোনো ধরনের কোনো সমস্যা না হয়, এই কারণে। এই যে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে এটার ভিতরে গুছিয়ে দিচ্ছি। গুছিয়ে দেওয়ার পরে এখানে আরও কিছু অ্যাড করব। আমি যাদের কাছ থেকে এই বাচ্চাগুলো কিনেছি সেই লোকগুলো বলল যে এদের নাকি এক রাতের ভিতরে ডিম থেকে ফোটানো হয় ইলেকট্রনিকের মাধ্যমে। তো বাচ্চাগুলোকে খুবই যত্ন সহকারে রাখতে হবে, নয়তো মরে যাবে। তো আমি খুব টেনশনে ছিলাম যে আসলে বাচ্চাগুলো যদি মরে যায় তাহলে কেমনে হলো। আমি তো মুরগির খামার করি, তো একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য আর কি এই হাঁসের বাচ্চাগুলো কেনা, যে আমি হাঁসও পালতে পারি কি না সেটাই দেখা। তো এই যে দেখতে পাচ্ছেন কিউট কিউট চারটে বাচ্চা। তো আমি কি করলাম, ওদেরকে কিছু খাবার দিলাম একটা পাত্রে। এই পাত্রটা আগেই লাগানো ছিল, কারণ আমি আগেও বলেছি যে এখানে আমি মুরগির বাচ্চা রাখতাম। তো আর একটা পাত্রে আমি পানি দিলাম। তো এখন এই যে ওরা দৌড়াদৌড়ি করছে, ওদেরকে আমি ধরে ফেলবো, ধরে এটার ভিতরে রাখবো যেন ওদের কোনো ধরনের কোনো সমস্যা না হয়। এই যে একটা ধরে ফেলেছি। এভাবে আমি চারটে বাচ্চা এটার ভিতরে ঢোকাবো যেন ওদের কোনো সমস্যা না, ওরা ঠিকমতো খাবার যেন পায়। এরপরে এদের ভ্যাকসিন কীভাবে করব সে বিষয়েও আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের জানিয়ে দেব যে হাঁসের ভ্যাকসিন কিভাবে করে, কারণ আমি মুরগিটা ইজিলি করতে পারি, হাঁসের কখনো করা হয়নি। তো সেটা অন্য একটা ভিডিওতে আপনাদের দেব যে হাঁসের কিভাবে ভ্যাকসিন করতে হয়। এই যে চারটে বাচ্চা খুব সুন্দর করে রেখে দিলাম এটার ভিতরে। ওদের অনেক কিউট লাগছে না? আসলে ছোট বাচ্চাগুলো দেখতে অনেক কিউট হয়, সেটা মুরগির হোক কিংবা হাঁসের হোক, মানুষের হোক, যেটাই হোক, ছোট বাচ্চারা অনেক কিউট হয় দেখতে। তো এই যে কিছু পানি ওইখানে রেখে দিলাম। ভাবছিলাম যে ফার্স্ট টাইম ওদেরকে গোসল করাতে দেবো, আবার ভাবলাম যদি কোনো সমস্যা হয় সেটাও আবার একটু ভয় করলো। এই যে খাবার পাত্রে আমি কিছু পানিও দিয়ে দিলাম যেন ওদের খেতে সমস্যা না হয়। আর ওদের সাধারণত নর্মাল যে আমি মুরগির বাচ্চাগুলোকে ফিড খাওয়াই, আমি সেই ফিডগুলো ওদের দিয়েছি, সাথে চালের কিছু ছোটো ছোটো এর মধ্যে পানি অ্যাড করে দিলাম, কারণ মুরগির বাচ্চা তো শুকনো খাবার খেতে পারে কিন্তু হাঁসের বাচ্চা সেটা খেতে পারে না। তো আমি পানি দেওয়ার পরে দেখলাম যে ওরা খুব এনজয় করে খাচ্ছে। তো কারা কারা এরকম হাঁসের বাচ্চা লালন পালন করে না অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমার কোনো অভিজ্ঞতা নেই। আমি অভিজ্ঞতা ছাড়া এই হাঁসের বাচ্চাগুলো কিনে এনেছি, কারণ আমার খুব শখ হাঁসের বাচ্চা লালন পালন করব। এই দেখতে পাচ্ছেন পানি দেওয়ার পরে ওরা খাচ্ছে খুব সুন্দর করে। আর এখানে আমার খাঁচার ভিতরে আর কি কি অ্যাড করা যায় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে। এবং আমার ভিডিওটি ভালো লাগে লাইক এবং